তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তখন ব্লগ ভিডিও। তো গাইস দেখো আমি আর আমার দাদা দুজনে মিলে যাচ্ছি এখন এই দেবপুরের সাইডে দাউরোডাঙ্গা। তো আমার এতে আলু লোড হবে, একবার দেখে না। দেখো কত সব আলু উঠছে এখন দেখো। গাইস দেখো আমরা দাউরোডাঙ্গা যাওয়ার আগে স্টপেজে দাঁড়িয়ে আছি রামচন্দ্রপুরে। তো এখানে আমার দাদা গেল একটু মাংস নিতে। ওই দেখো রামচন্দ্রপুর গ্রাম করে এখানে একটু মুরগির মাংস নেবো। মাংস নিয়ে যেখানে গাড়িটা লোড হবে সেখানে রান্না বান্না করে নেবো। তবে এই জমিগুলোতে দেখো পুরো জমিটায় আলু চাষ হচ্ছে। এই আলু চাষ বলছে আলু চাষ হয়েছে, আলু উঠছে। আমাদের পরের টপেসটাতে লোড করবো। আমাদের মাংস নেওয়া হয়ে গেছে। এবার দেখো আমার দাদা গিয়েছে দোকানে একটু সর্ষে তেল নেবে, মিট মশলা নেবে, সেটা আমাদের মাংসটা রান্না করার জন্য। গাড়ি এখন দাঁড়িয়ে আছে রামচন্দ্রপুরে। এই দেখো তেল নিয়ে আমাদের হয়ে গেছে, একটা সাবানও নিয়ে নিয়েছে। এবার ছাড়ি গাড়ি। এর পরের টপেসটা হচ্ছে দাউরোডাঙ্গা, ওইখানে আমরা আলু লোড হবে। চলো গাইস যাওয়া যাক। এদিকে কত আলু উঠছে, পুরো মাঠকে মাঠ আলু চাষ। দেখো এইদিকে আলু তুলছে। দেখো আমরা এখন এই দাউরোডাঙ্গার মোড়ে চলে এসেছি। এখানে আমার গাড়িটা লোড হবে। এদিকে ট্রাক্টর লোড হয়েছে, একটা লরি লোড হচ্ছে, তারপরেই আমার লোড হবে গাড়ি। এখানেও আমার পার্টি দাঁড়িয়ে আছে, এখানটা করে গাড়িটা লোড হবে। আমি পয়েন্টে লাগিয়ে দিয়েছি গাড়ি। দেখো ট্রাক্টর আসছে, ট্রাক্টরে করে আমার গাড়িতে লোড দেবে গাড়ি। লেবারও রেডি, দেখো ট্রাক্টরে করে গাড়িতে মাল লোড দেবে। আলু সেতো যাবা, আলু বার কর। তো গাইস দেখো আমার গাড়িতে আলু চলে এসেছে, এবার আলু লোড দেবে গাড়িতে। পাঞ্জা পাঞ্জা আমাদের এক ট্রাক্টর মাল লোড হলো, প্রথম চলি হয়েছে। এই যে ট্রাক্টর আবার যাচ্ছে মাল আনতে। এই সেই দিকে আমার গাড়িও লোড হচ্ছে, পেছনে ট্রাক্টরে করে মাল নিয়ে আসছে। আর দেখো আমার দাদা রান্না করছে, আজকে আমাদের চিকেন রান্না হবে। দেখেন আমার দাদা রান্না করছে। আর প্রথম করে দেখো এইদিকে কেমন মেঘ করেছে, আজকে মনে হয় জোর বৃষ্টি নামবে। আমরা আলু লোড করতে সমস্যার মধ্যে পড়ে গেছি, দেখা যাক বৃষ্টি হয় কি না হয়। না হলে আমাদের হবে না। এদিকে ওয়েদারটা দেখো কেমন মেঘলা মেঘলা করে আছে, সূর্য নাই কিছু নাই, মেঘলা ওয়েদার করে আছে। এবার বৃষ্টি নামলো বলে দাদা মাংস রান্না করছে, দেখে নাও। তো দেখে নাও এক গাড়ি আমাদের লোড দিয়ে গেল, তারপর দ্বিতীয় গাড়ি আবার এসেছে। আমাদের রান্না বান্না হয়ে গেছে, দেখো আমার দাদা রান্না করেছে। দেখো আমাদের মাংস ভাত। চলো এবার খাওয়া দাওয়া করে নিই আমরা। এই আমার গাড়ি লোড দেখো আর শেষের দিকে, আর 2 ছলি দিলেই হয়ে যাবে লোড। এই দেখো এটাই আমাদের লাস্ট গাড়ি, এই গাড়িটা হলেই হয়ে যাবে। আমাদের লোড এতক্ষণে কমপ্লিট হবে। দুটো থেকে গাড়ি লোড হচ্ছে, কিন্তু 5টা বাজতে চললো। গাইস দেখো আমাদের আলু লোড হয়ে গেছে গাড়িতে। এবার দড়ি বাঁধছি, আর 2টো দড়ি দিলে আমাদের পুরো বাঁধা কমপ্লিট হয়ে যাবে। একবার বেরিয়ে যাবো ডাইরেক্ট বর্ধমান। চলো যাওয়া যাক, এবার দড়িটা বেঁধে নিই। গাইস আমার গাড়ি লোড হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি এখান থেকে। সব দড়ি বাঁধা হয়ে গেছে, আলু লোডও হয়ে গেছে। চলো আমরা যাই ডাইরেক্ট বর্ধমান। এবার গাড়ি লোড হয়ে গেছে আমাদের, যাই থেকে বেরিয়ে পড়ি আমরা ডাইরেক্ট বর্ধমান। চলো গাইস আমরা এই দেউরোডাঙ্গা বেরিয়ে যাচ্ছি।
এখানে সারাদিনটা আমাদের কেটে গেল গাড়ি লোড করতে এসে। এই দেখো আমরা এখন হাই রোডে উঠে পড়েছি, এখন নবহাটে আছি। নবহাট থেকে মারবো টান একবার শক্তিগড়। হাই রোডে আবার কেমন বানিয়ে যাবো। আমরা কোনো হাই রোডের ধারে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা হচ্ছে শরণ্যা হসপিটাল। শরণ্যার সামনে দাঁড়িয়ে আছি। শরণ্যার উল্টো দিকে আমার গাড়ি খালি হবে কলেস্টোরে। এটা হচ্ছে বর্ধমান কলেস্টোর। তো কলেস্টোরে চলে এসেছি। গাড়ি আমার খালি হবে এখানে রাত্রেবেলাতেই। রাত্রে হবে না হলে সকালে হবে। আমি গাড়ি নিয়ে কলেস্টোরে চলে এসেছি। গাড়িটা এই দিকে এই পয়েন্টে খালি হবে, রাত্রেবেলায় এখন হবে না, সকালবেলায় খালি হবে। তো দেখে না আমার দাদাও মুখ চোখ দেখো একবার। চলো এবার গাড়িটা সাইড করে লাগিয়ে দিই এই দিকটা করে। গুড মর্নিং। তারপরে আলুর কলেস্টোরে খালি হচ্ছে গাড়ি। এই দেখো গাড়ি খালি হয়ে গেছে আবার। বলা এটা আমরা খুলে নেবো, তোমার এইটা ছেড়ে